নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম আমি আরেকটি নতুন ভিডিও। আমাদের বাড়িতে হয়েছিল অনেক ধুমধাম করে লক্ষ্মী পুজো, আর সাথে হয়েছিল মায়ের অন্নভোগ। লক্ষ্মী পুজোর দিন আমরা কি করলাম সেটা তো আমি অলরেডি শেয়ার করেই দিয়েছি। যারা যারা দেখোনি তারা ঝটপট আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো দুদিন ধরে হয়, তাই আমরা লক্ষ্মী পুজোর পরের দিন করেছিলাম মায়ের অন্নভোগ পর্ব এবং যেহেতু লক্ষ্মী পুজোর দিন বাসনগুলো ব্যবহার করা হয়েছিল, তাই ঠাকুরের বাসনগুলো দ্বিতীয় দিন আবার মেজে পরিষ্কার করে ফেললাম। এইদিকে আমার দেওরগুলো প্রদীপগুলো রেডি করছে। আমি কিন্তু হোমকুণ্ডটা পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি। এরপরে সকালবেলায় উঠেই স্নান করেই বসে পড়েছিলাম মায়ের ভোগ রান্নার জন্য। আমাদের মায়ের ভোগটি আমরা নিজেরাই রান্না করি, কোনো বাবুন দিয়ে করাই না। সত্যি বলতে হয়তো আমরা বাবুন দিয়ে রান্না করাতে পারতাম, কিন্তু যবে থেকে আমি এই লক্ষ্মী পুজো শুরু করেছি, আজ থেকে প্রায় 12 বছর ধরে এই পুজোটি আমি করছি, তখন থেকেই কিন্তু আমরা নিজেরাই রান্না করে মাকে ভোগ অর্পণ করি। আর এই পুরো ভোগটি রান্না করে কিন্তু আমার বরকে সাহায্য করে আমার কাকিমা শাশুড়িগুলো, এবং আমিও থাকি। এইবারের লক্ষ্মী পুজোয় প্রায় 30 থেকে 40 জনকে আমরা নিমন্ত্রণ করেছিলাম খাওয়ার জন্য, তাই সকাল সকাল ভোগ রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম রান্না। একদিকে পুজোর কাজ আর অন্যদিকে মায়ের ভোগ রান্না, ব্যাপারটা কিন্তু খুবই কঠিন। তাই সবাই মিলে কাজটা আমরা ভাগাভাগি করে নিয়েছিলাম। যেহেতু মায়ের ভোগটি অনেক লোকের খাবার ব্যবস্থা করা ছিল, তাই এক সাইডে মায়ের অন্নভোগ বসিয়ে দিয়েছিলাম, আর অন্য সাইডে আমি কিছুটা রান্না করে নিয়েছিলাম। আমি করেছিলাম পায়েস, চাটনি, তার সাথে মায়ের 5-6 রকমের ভাজা। আর অন্য সাইডে আমার হাজবেন্ড করেছিল মায়ের খিচুড়ি ভোগ, তার সাথে সবজি। যেহেতু আমার হাজবেন্ড হোমে বসেছিল, তাই আমার হাজবেন্ডও কিন্তু সকাল থেকে উপোস ছিল। আর আমার হাজবেন্ড কিন্তু একদম না খেয়েই মায়ের অন্নভোগটি রান্না করেছিল। আর এখানে কিন্তু মায়ের অন্নভোগের সবজিটি বসে গেছে। এইদিকে কাকিমা শাশুড়িগুলো থেকে আমার ননদ সবাই মিলে কিন্তু সবজিগুলো কেটে দিয়েছিল। আমি যেহেতু পুজোর কাজে ব্যস্ত ছিলাম, তাই সবজি কাটার দিকগুলো ওরাই সামলেছিল। এইদিকে কিন্তু খিচুড়ি ভোগও রেডি হয়ে গেছে। তারপরে খেতে বসে গেছে সবাই। বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা থাকলেও মায়ের অন্নভোগ কিন্তু গোটা পাড়াতেই দেওয়া হয়েছিল। এইগুলো কিন্তু সবই আমার নিজের লোক, আমার একদম কাছের মানুষ। সত্যি বলতে আমরা যেহেতু একান্নবর্তী ফ্যামিলিতে থাকি, তাই হাঁড়ি আলাদা হলেও আমরা কিন্তু একে অপরের সাথে মিলেমিশে থাকি। তাই আমার যে কোনো কাজ ওদের দিকে ছাড়া অসম্পূর্ণ। আর যেহেতু আমার এই রুমটি 2টি রুমের সমান একটি রুম, তাই আলাদা করে আর ছাদে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম না। আমার রুমটিতেই সব কিছু হয়ে গেছিল। একদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর অন্যদিকে পাড়ায় যে ভোগগুলো বিতরণ করা হবে সেগুলি আমার দেওর রেডি করে নিচ্ছে। আর এই অন্নভোগের দিন কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজনে নির্জলা উপোস থাকি, যতক্ষণ পর্যন্ত হোম না কমপ্লিট হবে আর যতক্ষণ পর্যন্ত মা অন্নভোগ না গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু খাবো না। যেহেতু আমার বাড়িতে 2বার লক্ষ্মী পুজো হয়, তাই 2 দিনই আমরা নিরাম থাকি। আর আমাদের অন্নভোগ করার বাসনও আলাদা। অন্নভোগের হাঁড়ি থেকে, কড়া থেকে, গ্যাস থেকে যাবতীয় জিনিসই কিন্তু নিরামিষ ঠাকুরের আলাদা করে কেনা থাকে। আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী প্রতিমাও করা হয়, আর সরস্বতী পুজোর সময়ও কিন্তু একইভাবে মায়ের অন্নভোগ আমরাই তৈরি করি। সর্বশেষে মায়ের কাছে এইটুকুই চাইলাম, সারা জীবন যেন হাসি খুশিতে আমার সংসারটা ভরে থাকে। সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা।